এইভাবে চিকের আড়াল থেকে বেরিয়ে এলেন প্রকাশ্যে। কিন্তু এ তো রাজ পরিবারের দস্তুর না রাজরানী। এতক্ষণে আসল কথাখানা কইছে, এবার বুঝুক, ঠেলা বুঝুক। প্রয়োজন পড়েছে তাই এসেছি। রাজকার্য তো আর স্থগিত থাকতে পারে না। যে সবাই মহারাজ নিজেই নেই সেখানে কি রাজকার্য হবে? আদৌ কি কোনো সমাধান হবে? সিদ্ধান্ত নেবে কে? আমি নেব। আর আমরা কোনো মহিলার বিচার বা সভা মানবো কেন? এতদিন আমরা রাজার শাসন মেনে এসেছি, আর এখন নিয়মের বদল। না না না, আমরা মানবো না। আপনারা মানবেন? না না না, আমরা মানবো না। আমরা কিছুতেই মানবো না। শান্ত হও তোমরা, শান্ত হও, শান্ত হও। আমরা এই বদল মানবো না, মানবো না, কিছুতেই মানবো না। হ্যাঁ, মানবো। কি হইব এখন? ইন্দু বউ, চিন্তার কোনো কারণ নাই। বৌরানীর উপর ভরসা রাখো, ঠিকই বিচার হইব। চাই সামাল দেবে ঠাকুরজি, কিচ্ছু করতে পারবে না। স্বামী আমার ঠিক যোগ বুঝে কোপকানা মেরেছে, আগরের মেরে এবার কাঁদিয়ে চারবে বেজাবে। শান্ত। আর একখানা কথা যেন না হয়। কি সমস্যা আপনাদের? কেন মহিলাদের বিচার মেনে নিতে চাইছেন না? বারবার পুরুষের কথায় সংসার চলে এসেছে, মেয়েরা কিভাবে এর বিচার করবে? জন্মদাত্রী মায়ের কথা শোনেন, মানেন? মায়ের আদেশ তো শিরোধার্য রাজরানী, কিন্তু এমন কথা বলছেন কেন? বলছি কারণ আপনাদের কথা অনুযায়ী মেয়েরা বিচার না করতে পারলেও মায়েরা তো তাদের সন্তানের বিচার করতে পারে। আমি রাজরানী হলে আপনারা তো সকলে আমার সন্তান সম। এক মায়ের থেকে বেশি তার সন্তানের কল্যাণ কে করতে পারে বলুন দেখি, বলুন। তাই কুযুক্তি দেওয়া বন্ধ করুন, একে একে এসে কি সমস্যা তা আমায় জানান, আমি শুনব। অবশ্যই যদি আপনারা সমাধান চান, না হলে যতদিন না মহারাজা ফিরছেন আপনাদের সমস্যার কোনো সমাধান হবে না। সেটা কি আপনারা চান? বলুন, সভা শুরু করব না করব না? বেশ, ঠিক আছে, করুন। ঠিক আছে, করুন। অপগণ্ড মূর্খের দল। এই হইল গিয়া আমার বই, রাজেশ্বরী, নাটোরের রানী ভবানী। রাজেশ্বরী রানী ভবানী, প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায়।